ইসলামী শরিয়াতে অথবা কোরআন ও সুন্নাহর আলোকে কার কার উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন এই বিষয়টা যদি আপনি দর্শকদের সামনে বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম, আপনি যে প্রশ্নটি করেছেন যাকাত কাদের উপরে ফরজ হয়, আমি প্রথমেই পবিত্র কোরআনে কারিম থেকে যে আয়াতটি তিলাওয়াত করেছি এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের গুরুত্ব সম্পর্কে বলেছেন যে তোমরা সালাত কায়েম করো এবং যাকাত দাও। আমরা জানি পবিত্র কোরআনের যেখানেই আল্লাহ তাআলা সালাতের ব্যাপারে বলেছেন সেখানে তিনি যাকাতের কথা উল্লেখ করেছেন। যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের 5টি ভিত্তির ভিতরে থার্ড পিলার হচ্ছে আমাদের যাকাত, যেটা হাদিসেও আমরা জেনেছি। কোরআন এবং হাদিসে থেকে এ ব্যাপারে আমরা অনেক কিছুই জানি যে আল্লাহ তাআলা আমাদের প্রতি যাদের ধনীদের উপরে যাকাত ফরজ করে দিয়েছেন, যেটা একটি আয়াত থেকে আমরা জানতে পারি যে তুখাযু মিন আমওয়ালিহিম, তাদের যারা ধনীদের থেকে তোমরা এই সম্পদটা গ্রহণ করবে, আর অতুনফিকু মিন ফুকারাহিম, এবং দরিদ্রদের মাঝে তোমরা বন্টন করবে। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে কাদের উপরে ফরজ? আমরা এক কথায় সহজভাবে বলছি যে যিনি ধনী বা সাহিবি নিসাব, যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন তার উপরেই যাকাত ফরজ। এখন এই নিসাবটুকু কত সেটুকু আমরা জানতে পারি হাদিস থেকে যে কারো কাছে যদি সারা বছর 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য বা তার সমপরিমাণ সম্পদ 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে। এবং আরও কিছু শর্ত আছে যাকাত ফরজ হওয়ার জন্য, যেটা হচ্ছে প্রথমে এখনও মুসলিমান, সে মুসলমান হতে হবে অবশ্যই। তারপরে মুসলমান হওয়ার পরে তার যেই সম্পদ, এই সম্পদটা তার কাছে 1 বছর থাকতে হবে, যেটাকে বলা হয় হাওলাইনে আল হাউল, যে সম্পদের উপরে তার 1 বছর অতিবাহিত হতে হবে। যেমন এই জানুয়ারি থেকে পরবর্তী জানুয়ারি অথবা এই রমজান থেকে পরবর্তী রমজান, সারা বছরই যাকাত দেওয়া যায়। তবে এইভাবে যিনি যাকাত দিবেন তিনি হিসাব করে জাকাত কার কার উপরে ফরজ, যে আসলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জাকাতে ফরজের বিধানগুলা কাদের উপরে, সে প্রথমেই হচ্ছে আপনি বলছিলেন যে মুসলিম হতে হবে, এট ফার্স্ট তাকে মুসলিম হতে হবে। জি, তারপরে কি সম্পদ সাহেব নিসাব, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, এবং নিসাব পরিমাণ সম্পদটা 1 বছর স্থায়ী হতে হবে। আল্লাহ তাআলা আমরা জানি যে কোনো বিধানই মানুষের জন্য চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষ যেটা সক্ষম না সেটা আল্লাহ চাপিয়ে দেন না। এবং ঋণগ্রস্ত যদি না হওয়া ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে পড়ে, তার মৌলিক চাহিদা মেটানোর ক্ষেত্রে যদি কেউ ঋণগ্রস্ত হয়ে পড়ে, তাহলে তার উপরে যাকাত ফরজ হবে না, সে ঋণগ্রস্ত হবে না। আমাদের সমাজে এরকম হচ্ছে যে অনেক মানুষ মনে করে যে আমার চাহিদার বাহিরে ঋণগ্রস্ত, সে ওইটাকে মনে করে যে এই ঋণগ্রস্ত থাকার কারণে আমার মনে হয় যাকাত দিতে হবে না। আসলে বিধানটা হচ্ছে যে মৌলিক। যে ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন। যে আমি যদি আরও একটু উল্লেখ করি এখানে, যে একজন ব্যক্তি সে মিল ইন্ডাস্ট্রির মালিক, সে যদি মনে করে যে আমি তো ইন্ডাস্ট্রি করার জন্য বিশাল মোটা অঙ্কের ঋণ নিয়েছি, আমার যাকাত দিতে হবে না, এটা কোশ্চিনকালেও এটা তার ঠিক হবে না। অবশ্যই তাকে যাকাত দিতে হবে। তার মৌলিক খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি এর বাইরে যদি তার থাকে সম্পদ, সেগুলো তো অবশ্যই তাকে যাকাত দিতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে যাকাত দেওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতে হবে অবশ্যই। কোনো যে সম্পদের মালিক আছে কিন্তু সে তার প্রাপ্তবয়স্ক না, সে বালেগ না, তার উপরে যাকাত দিতে হবে না। এবং জ্ঞান সম্পন্ন থাকতে হবে। সম্পদের মালিক হলেও হবে না যদি সে তার জ্ঞান না থাকে, সুস্থ মস্তিষ্ক না থাকে, তাহলে তার যাকাত দিতে হবে না।